রইলাম, তাও আমার ঘুম পাচ্ছে না কেন আমি কিছুই বুঝতেছি না। যাই একটু হাঁটাচলা করে আসি। অনেক দিন পর একটা হাঁসের ছানা পাইছি। প্রথমে এটাকে গরম পানিতে সিদ্ধ করব, এরপরে মশলা দিয়ে খাবো। এবার একটু ঘরের বাইরে থেকে হাঁটাচলা করে তারপর ঘরের ভিতর যাব ঘুমানোর জন্য। এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজ! সর্বনাশ! টম এটা কি করছে? হাঁসের ছানাটাকে রান্না করে খাওয়ার জন্য প্রস্তুত করতেছে। যে কৌশলে হোক হাঁসের ছানাটাকে শয়তান টমের হাত থেকে আমার রক্ষা করতে হবে। কিন্তু কেমনে রক্ষা করব? এখানে একটা ব্লেন্ডার মেশিন দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছি এটা দিয়ে টমকে সাহায্য করতে হবে। এরপরে টমের কাছ থেকে হাঁসের ছানাকে রক্ষা করতে হবে। এবার নাও ব্লেন্ডার মেশিনের গুতা খাও। একটু গরম পানি চেকে দেখি তো কি ব্যাপার। আমার পিছনে কি হচ্ছে? মনে হচ্ছে আমার লেজটা কেউ চিরে ফেললো। ওরে বাবা রে, গেছি রে! আমার লেজটা মনে হচ্ছে চিরে ফেললো। কে এটা? আরে পুচকি দুটা কাম না করলো কি? ব্লেন্ডার মেশিনে আমার লেজ আটকে দিল। প্রথমে লেজটা বের করতে হবে। মারো টান, হে ইয়ো! আরো জোরে! যাক, লেজটাকে বের করেছি, কিন্তু লেজটা একেবারে বাঁকা সাকা হয়ে গেছে। কিন্তু ইঁদুরটাকে ছাড়া যাবে না। এখন আমার ইঁদুরটাকে ধরতে হবে। পুচকে ইঁদুর! এই হাঁসের ছানা, তাড়াতাড়ি আমার সাথে আসো। এখান থেকে পালাতে হবে, তা না হলে কিন্তু টমের পেটে যেতে হবে। জেরি ভাইয়া, জেরি ভাইয়া, কামটা কিন্তু তুমি ভালো করো নাই। টম ভাইয়া আমাকে গরম পানি দিয়ে গোসল করাচ্ছিল, আমার আরাম লাগতেছিল, আর তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল করাও। জেরি ভাইয়া আমাকে ছেড়ে দাও, আমি টমের কাছে যাব। পুচকে ইঁদুর, ব্লেন্ডার মেশিন দিয়ে তুমি আমার 12টা বাজিয়েছো, এবার আমি বাজাবো তোমাকে 12 দুগুণে 24টা। এই হাঁসের ছানা, তোমাকে টম গরম পানিতে গোসল করাচ্ছিল না, তোমাকে গরম করে সিদ্ধ করে খেতে চেয়েছিল। সর্বনাশ! লাভ দাও। এই যা, ইঁদুরটা চলে গেল, কিন্তু ব্লেন্ডার মেশিন মাটিতে গিতে গেল। এখন তো এখান থেকে বের করতেও পারছি না, আমি নামতেও পারছি না। ওরে সর্বনাশ, কি মুশকিলে পড়লাম রে বাবা! জেরি ভাইয়া, জেরি ভাইয়া, এক মিনিট দাঁড়াও, দেখো টম কিভাবে নাচতাছে। আমরা একটু হাসি। হা 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 হা, হি 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 হি। ওরে সর্বনাশ, আর হাসার দরকার নেই। এই হাসের ছানা, তাড়াতাড়ি আবার এখান থেকে পালাও। আরে এগুলা কি শুরু করছে? এগুলাকে ধরতে পারে না, শুধু পালায়। এবার ব্লেন্ডার মেশিন অ্যাটাক করেছি তোমাদের উপরে। এবার দেখি তোমরা এখান থেকে পালাও কি করে। ও, বুলডগের ঘরের ভিতর লুকিয়ে পড়ছো, কোনো সমস্যা নেই। মনে হয় আটকা পড়ে গেছো, দেখি তো। এই টম, তোমার এত বড় সাহস! তুমি ব্লেন্ডার মেশিন আমার 2 কানে 2টা অ্যাটাক করেছো। আজকে দেখো আমি তোমার কি অবস্থা করি। এই জেরি আর হাসের ছানা, বের হয়ে দেখো টমকে আমার আব্বু কেমন সাহায্য করতেছে। তুমি আমার 2 কানে ব্লেন্ডার মেশিন অ্যাটাক করেছিলে, এখন আমি তোমার লেজে আটকেছি। এইবার তোমাকে আমি অ্যাটাক করলাম, যাও উড়ে উড়ে। ওরে বাবা, গেছি রে! আমার একটা লেজে 2টা ব্লেন্ডার মেশিন অ্যাটাক করেছে। না জানি আজকে দেওয়ালে ঢুসকায় নাকি। ও, ওরে বাবা রে বাবা রে বাবা! একেবারে চিতই পিঠা হয়ে গেছি আমি। শয়তানের নানা টম আসছিল আমার সাথে শয়তানি করার জন্য। যাগ্গা, যে শায়েস্তা করেছি, আর আসবে না আমার সাথে শয়তানি করার জন্য। উদাস দুপুর বেলায় আমার ঘুম ভাঙায়া দিছে মরার কুকিলা। এই, তোমরা কি করতেছো এখানে? আরে তোমরা তো দেখছি খেলা শুরু করে দিছো। যাগ্গা, এখন কও তো আসলে টম তোমাদেরকে এভাবে দৌড়ানি কেন দিছে? আর তোমাদেরকে দৌড়ানি দিতে গিয়ে আমার কানের মধ্যে ব্লেন্ডার মেশিন অ্যাটাক করেছে, তাতেও কোনো সমস্যা নেই। যাগ্গা, এখন বলো আসলে টম তোমাদেরকে এভাবে দৌড়ানিটা কেন দিছিল? টম আমাকে গরম পানিতে গোসল করাচ্ছিল, আর জেরি আমাকে সেখান থেকে নিয়ে আসছে, এই কারণে দৌড়ানি দিছে। এই জেরি, হাঁসের ছানাকে কেন তুমি টমের কাছ থেকে নিয়ে আসলা তাইলে? বুলডগ ভাইয়া, তুমি জানো না, আসলে টম তাকে গরম পানিতে গোসল করাচ্ছিল না, গরম পানিতে তাকে রান্না করার জন্য ব্যবস্থা করতেছিল। এই যা, মুখে বলো, মুখে না বলে ইঙ্গিতে বুঝাচ্ছ। আচ্ছা ঠিক আছে জেরি, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। যাগ্গা, কোনো সমস্যা নেই, আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তাহলে টম তোমাদেরকে আর ডিস্টার্ব করতে পারবে না। আর এই যে হাঁসের ছানা, তুমি এখান থেকে বের হবে না। বুঝতে পারছো আমি তোমায় কি বলেছি? এখান থেকে বের হলেই টম তোমাকে গপ করে ধরবে, আর গপ করে খেয়ে ফেলবে। এই যে, এখন তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত্র হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে গেলাম। কর্রর, 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 কর্রর। দেহ সানি, এভাবে গরুর মতো নাক ডাকলে ঘুমাবো কি করে? আমি একটু আওয়াজ শুরু করে দেই, তারপর দেখি ওরা ঘুমায় কি করে। উদাসী দুপুর বেলায় আমি ঘুমাই কি করে? দূর, ঘুমে আমার ধরবে না।
এর চেয়ে আমি বুড়োকের সাথে একটু গল্প করি। এই যে বুড়ো ভাইয়া, ঘুম থেকে উঠো। আরে আবার কি হলো? এই হাঁসের ছাড়া, মাত্র আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম আর তখনই ডাক দিয়ে তুলে ফেললে। না বুড়ো ভাইয়া, তুমি আরাম করে ঘুমাচ্ছিলে না, তুমি গরুর মতো নাক ডাকতেছিলে, আর তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাতে পারতেছিলাম না। বুঝতে পারছো বুড়ো ভাইয়া? হ্যাঁ, আমি গরুর মতো নাক ডাকতেছিলাম আর আমার নাক ডাকার জন্য তোমরা ঘুমাতে পারতেছিলে না? আমি তো দেখছি সবাই ঘুমাচ্ছে, তুমি একলা ঘুমাতে পারো না। আমার তো এবার তোমাকে সন্দেহ লাগতাছে। তুমি তো মনে হয় টমের কাছে যাওয়ার জন্য হাতি ফাতি ভঙ্গি দেখাচ্ছ, তাই না? কোনো সমস্যা নাই, আমি তোমাকে ঘর থেকে বের হতে দেব না, এটাই হচ্ছে আসল কথা। এখন শুনো, তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও এই নিশি রাত্রে, তাহলে তোমাকে ভূতে অ্যাটাক করতে পারে। তার চেয়ে এটাই ভালো, তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। এখান থেকে বের হয়ে ভূতের অ্যাটাক খাওয়ার কোনো দরকার নাই, বুঝলে? তার মানে বুড়ো ভাইয়া, তুমি আমাকে রাত্রে ঘর থেকে বের হতে দেবে না, তাই তো? আমি বুঝতে পারছি, তুমিও পচা, জেরিও পচা, তোমরা দুইটাই পচা। আমাকে বের হতে দিলে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ঘুমিয়ে পড়তেছি। হ্যাঁ, এই যে দেখো, আমি ঘুমিয়ে পড়লাম। এই হাঁসের ছানা, তুই আমার কাছে আয়, আমি তোকে গরম পানি দিয়ে গোসল করাবো, তোর আরাম লাগবে। টম ভাইয়া আমারে গরম পানিতে গোসল করাবে, আমাকে ডাকছে। আমি কি সুন্দর স্বপ্ন দেখতেছি। টম ভাইয়া, আমি এখনই তোমার কাছে আইতাছি। আমি 1 2 3 4 ছক্কা। আমি এখন টমের কাছে যাব, গরম পানি দিয়ে গোসল করব। গরম পানি দিয়ে শীতের মধ্যে গোসল করলে আরাম লাগে। একদম ঠিক বলছো, গরম পানি দিয়ে গোসল করলে শীতের মধ্যে আরাম লাগে। কি ব্যাপার, এই কথা কে বললো? হ্যাঁ, হাঁসের ছানা কোথায় যাচ্ছে রে বাবা? সর্বনাশ, এটা খেতে দেখছি ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে রে বাবা। টম ভাইয়া, আমি আইতাছি তোমার কাছে, গরম পানি দিয়ে গোসল করব। আমার গরম পানি দিয়ে শীতের মধ্যে গোসল করলে আরাম লাগে। যাক বাবা, অল্পের জন্য আমি দেখতে পাচ্ছি বলে টমের হাত থেকে হাঁসের ছানাটাকে বাঁচাতে পারছি, কিন্তু এই ভুল আর করব না। আমি এখনই এই ভুলটাকে ঘরের দরজা বন্ধ করে দেব, যাতে এই হাঁসের ছানা ঘর থেকে আর বের হতে না পারে। তক্তাগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। এবার হাড্ডিটাকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে এই পেরেকগুলোকে ভালো করে লাগিয়ে দিলাম। মনে হচ্ছে একটু পাকা আছে। কি ব্যাপার, একটা কাকে দেখা যাচ্ছে। সর্বনাশ, হাঁসের ছানাকে বাইরে রেখে আমি এইদিকে দরজা বন্ধ করে দিয়েছি। এইবার কি হবে? ওরে, হাঁসের ছানা তো দেখতাছি টমের ঘরের ভিতর ঢুকে গেল। হায় হায়, তাড়াতাড়ি তক্তাগুলোকে বের করতে হবে। সর্বনাশ, তক্তাগুলোকে বের করতে পারতাছি না। এইবার কি হবে? আমি তো ভালো করে প্যারাক পেরেছি, এইবার তো আমি কিছু করতে পারতাছি না। তাড়াতাড়ি বুড়োদের কাছে যেতে হবে। না না, বুড়োকে কিছু বলা যাবে না। এই যে স্পাইক শুরু, আমাদের ঘরে একটা হাঁসের ছানা ছিল না? এটা ঘুমাতে ঘুমাতে ঘুমের ঘরে হাঁটার রোগ ছিল, আর এই জন্য বের হয়ে গেছে। এটাকে এখন আমাদের ধরে আনতে হবে। কিন্তু আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম যাতে বের হতে না পারে, কিন্তু ওটা বাইরে রেখে আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে দিছি। এখন তো আমরা বের হতে পারছি না। আরে, তাই তো দেখা যাচ্ছে জেরি এত টানা টানতাছে, তক্তা খুলতেও পারতাছে না। আমি একটু সাহায্য করি, আমি মুখ দিয়ে টানার চেষ্টা করি। আ, 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 আরে আমি তো কিছু করতে পারতাছি না। আব্বুকে বলতে হবে। আব্বু আব্বু, তাড়াতাড়ি এদিকে আসো আসো। কুরর, কুরর। আরে বাবা, এরা এত ডাকাডাকি করতেছে কেন? আরে তোমাদের কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? দরজা খোলা নাকি দেখি তো। আরে দরজা কোথায়? বুঝলাম না। হ্যাঁ, এটা কি দরজা? দরজা বন্ধ কি করে হলো? বুড়ো ভাইয়া, হাঁসের ছানাটা চলে গেছে টমের ঘরে। কিছু একটা করো, আমরা বের হতে পারতাছি না। কি? তার মানে টম কোনো কিছু একটা করেছে আর হাঁসের ছানাটাকে বের করে নিয়ে গেছে। দাঁড়াও, আমি এই দরজা এখনই খুলছি, তারপর টমকে আমি সাহায্য করতেছি। এই টম, দরজা এক ঘুষিং দিয়ে ভেঙে ফেলবো। 1 2 3 4 5 দরজা ভেঙে ফেলেছি। এইবার টমকে আমি ধরবো। টম, দেখো তোমার কি অবস্থা করি আমি। এত বড় সাহস! আমি স্বপ্নের মাধ্যমে দেখতাছি টম ভাইয়া আমাকে ডাকতাছে গরম পানি দিয়ে গোসল করাবে বলে। আমি যাচ্ছি টম ভাইয়ার কাছে। এই তো একটা লিফটের ভিতর উঠলাম, এখন টম ভাইয়ার কাছে যাব। এটা কি হলো? বুঝলাম না, মনে হচ্ছে আমার মুখের ভিতর ওই হাঁসের ছানাটা চলে আসছে। যাক, গিলে ফেলেছি, কিন্তু বুলডগ আবার কোত্থেকে চলে এলো রে বাবা?
টম, তোমার এত বড় সাহস, তুমি হাঁসের চানাটা আবার খেয়ে ফেলেছো। তোমায় গলা টিপে একেবারে মেরে ফেলবো। তাড়াতাড়ি ভালোই ভালোই বলছি, হাঁসের চানাটাকে গলার ভিতর দিয়ে বের করো, পেট থেকে বের করো। বুঝতে পারছি এভাবে হবে না, তোমাকে একটা আশা দিলাম, এইবার তোমার উপর পাড়া দিতে হবে। এইবার কি করবে? এখন তো বের করতেই হবে। ওরে বাবারে, মরে গেলাম। বের হইছে, বের হইছে, আমি শেষ হয়ে গেছি। সর্বনাশ, এটা চিপকে একেবারে গাছের উপর উঠে গেছে। দেখি তো জানালা দিয়ে কি করছে। এটা কি রে বাবা? এই গাছের উপর এখনো ঘুমাচ্ছে, তার সাথে কত কিছু হয়ে গেল সে টেরই পেল না। এটা মনে হয় একটু পরে গাছের উপর থেকে পড়ে যাবে। কি যে করব বুঝতে পারতাছি না, সব টমের জন্য হয়েছে। আইনের কসম, আমার কসম, হাঁসের চানা যদি কিছু হয়ে যায়, টম তোমাকে ছাড়বো না, তোমাকে কেটে টুকরো টুকরো করবো, বুঝছো? আমাকে টম ডাকছে, সে নাকি আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে। গরম পানি দিয়ে গোসল করলে আমার মজা লাগে। ওরে সর্বনাশ, হাঁসের চানাটা তো গাছের উপর থেকে এখনই পড়ে যাবে, কিন্তু সে তো বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, বুদ্ধি পাইছি। এই টম, তুমি একেবারে সুন্দরভাবে বসে থাকো, আমি তোমার মাথার উপর উঠতেছি। আর এই যে জেরি, তুমিও তাড়াতাড়ি উপরে উঠো, আমি এটাকে ধরতে পারতেছি না। ভুড়ক ভাইয়া, প্রথমে স্পাইককে তোমার মাথার উপর তোলো, এখন আমি তোমার উপরে উঠতেছি। এই তো উঠে গেলাম। এখন হাঁসের চানাটাকে ধরতে হবে। এই যে ধরে ফেলেছি, এখন আমাদেরকে ধীরে ধীরে নামাও। ওরে বাবা রে বাবা, বুলডগ আমার মাথার উপরে, তার উপরে তার ছেলে, এর উপরে জেরি, এর উপরে হাঁসের চানা। এইবার বুঝি আমি আর বাঁচবো না। এই গেল গেল গেল, এই পড়ে গেছে রে। ওরে টম আমাদের ফেলে দিছে। ও ও ও ওরে বাবা রে বাবা রে বাবা, টম আমাদেরকে ইচ্ছা করে ফালাই দিছে। টমকে যে কি করব আমি নিজেও কিন্তু সেটা জানি না। সর্বনাশের মাথায় হাড়ি, এইবার পড়বে হাঁসের চারার মাথায় বাড়ি। এই তাড়াতাড়ি আসো, হাঁসের চারা এখনো ঘুমে ছুটে কোথায় জানি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসো, হাঁসের চারাকে আজকে ধরতেই হবে। তারা হলে হাঁসের চারা এবার পটল তুলে ছাড়বে। আমার জন্য এসব হচ্ছে তাই না? আমি হাঁসের চারাটাকে ধরে দিচ্ছি তোমাদের কাছে। এই যে, ওরে বাবা, চ্যাপটা হয়ে গেলাম রে বাবা। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, আমি এখন বিমানে উঠে গেছি, আর টম আমাকে ডাকছে। আমাকে নাকি সে গরম পানি দিয়ে গোসল করাবে। আমি বসে পড়লাম কেন? তাড়াতাড়ি যেতে হবে টমের কাছে, গরম পানি দিয়ে গোসল করতে হবে। আমি গরম পানি দিয়ে গোসল করলে আমার অনেক মজা লাগে। আমি টমের কাছে যাচ্ছি, কিন্তু উপর দিয়ে যাচ্ছি কেন? আমি পড়ে গেছি। সর্বনাশ, তারের উপর থেকে হাঁসের চাটা পড়ে গেছে। এটা কি হয়ে গেল জেরি? হাঁসের চারাটা তার থেকে নিচে পড়ে গেছে, আমাদের চোখের সামনে হাঁসের চারাটা পটল তুললো, আর আমরা কিছুই করতে পারলাম না। কিন্তু এসব কার জন্য হয়েছে? শুধু শয়তান টমের জন্য হয়েছে। আজকে তোমাকে মেরেই ফেলবো, মনে রাখবে। যদি হাঁসের চানার কিছু হয়ে যায়, তাহলে তোমাকে যে কি করব নিজেও জানি না। আমি বুঝলাম না, আমি স্বপ্নে এসব কি দেখতাছি। আবার ঘুমিয়ে পড়লাম, আবার দেখতাছি টম ভাই আমাকে ডাকতাছে, কইতাছে তার কাছে যাওয়ার জন্য। সে আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে, আর গরম পানি দিয়ে গোসল করলে আমার অনেক মজা লাগে। এজন্য আমি যাচ্ছি টম ভাইয়ের কাছে। যে ওরে ওই ওই ওই, হাঁসের চারার গন্ধ আর কণ্ঠ দুইটাই পাচ্ছি। ওরে ওরে ওরে, এখানে তো একটা হাঁসের চারা দেখা যাচ্ছে। ও, এতক্ষণ শুধু মাছ খাচ্ছিলাম, আর মাছ খাবো কেন? এখন একটা হাঁসের চারা পেয়ে গেছি, জিহ্বায় তেল লাগিয়ে তারপর হাতের কবজি ডুবিয়ে খেতে পারবো, অনেক মজা হবে। অনেক দিন ধরে কচি হাঁসের চারার মাংস খাই না, আজকে যেহেতু হাঁসের চারাটা পাইছি আর ছাড়বো না। 1 2 3 4 5, এখনই গপ করে ধরতে হবে। ধরে পেরেছি পেরেছি। হাঁসের চানা, তোমার মান সম্মান যাবে না, কারণ আজকে তোমাকে, ওরে বাবা রে বাবা, এটা কি হলো? মাথায় বাড়ি দিয়ে, ওরে বাবা, এবার মাথায় পাড়া দিয়ে হাঁসের চানা নিয়ে চলে গেল। আমি হচ্ছি কালাবর, আর তোদেরকে আমার এখানে থাকতে দিছি, এটাই তো বেশি। এক কচি হাঁসের চারা মাংস আমি খাবো, একটাকেও খেতে দেবো না। হ্যাঁ, ওরে বাবা, আমি গর্তে পড়ে গেলাম। এইবার হাঁসের চানাটা আমি খাবো, দাঁতে তেল লাগিয়ে খাবো, অনেক মজা পাবো। ঢাকনা বন্ধ করে দিয়েছি, এইবার আমায় আর টেকায় কে? ওরে বাবা, চাপটা করে ফেলছে রে বাবা। শয়তানের দল, এটা আমার রাস্তা না। এখানে আমি হাঁসের চানা খাবো, আর কাউকে খেতে দেবো না। ভুলক ভাইয়া, তাড়াতাড়ি আবুলের এখানে চলে আসো। এখানে হাঁসের চানাটা আবুল ধরে রাখছে।
ঠিক আছে জেরি, আমি এখনই আইতাছি। আবুলের কত বড় ক্ষমতা, টমকে পিটায় তক্তা করছি, এবার আবুলকে তক্তা করুম। হাঁসের ছানা এবার তোমায় খাবো। আ, ওরে বাবা রে বাবা, হাঁসের ছানার বদলে একটা দুইটা ঘুষি খেয়ে গেলাম। এই হাঁসের ছানা, তাড়াতাড়ি আমার সাথে চলো, এখানে আর থাকবো না, এক দৌড়ে পালাবো। কি ব্যাপার, সামনে এটা আবার কি, কত মোটা রে বাবা। এই, আমি কত মোটা না, আমি হাবা গাবা মটকা। আমি এখন তোকেও খাবো, হাঁসের ছানাকে খাবো, তারপর মজা পাবো। হা 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 হা। সর্বনাশ, এইবার আমাদের কে বাঁচাবে? আমি স্পাইক বাঁচাবো। এবার এটা পাতায় একটা কামড় দেবো, এইবার বুঝো ঠেলা। ওরে বাবা রে, আমার পাচার 12টা বাজিয়ে দিল। ও ও ও, আশেপাশে এখন কেউ নাই, এই সুযোগে ভুট্টা নিয়ে আমি এখান থেকে পালাই। ও ও ও, কত মজার ভুট্টা। খক 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 খক। এই ভুট্টা আমি খেতে আসছি, আর তুমি ভুট্টা নিয়ে পালাচ্ছ। খারাও, আমিও আইতাছি। ওই খারাও খারাও, আমারে ভুট্টা ভাগ দিয়া দাও, তা না হলে খেয়ে ফেলবো তোমায়। এটা কি হচ্ছে রে বাবা? আমি কুড়াল নিয়ে আসলাম মুরুগটাকে জবাই করব বলে, কিন্তু মুরুগটা এটা কি করতাছে কিছুই তো বুঝতাছি না। এই টার্কি মুরগি, তুমি এখানে কি করতাছো? হ্যাঁ, খারাও, আমি এই কুড়াল দিয়ে এক কূপ দেবো তোমায়। ইয়াহু, গার কোনটা আর ভুট্টা কোনটা, দূর কিছুই বুঝতাছি না। এইবার দিতে হবে কূপ, না এইবার যাওয়ার সময় কূপ দেবো। হ্যাঁ গেছে, এখন এক কূপ দিতে হবে। এ এ, আবার গার বের করে ফেলেছে, আবার গার দিছে, কোথায় কূপ দেবো? এই দিতে হবে আন্দা গুন্দা। 1 2 3 4 5 0 অ্যাকশন, দিছি কূপ। এতক্ষণে মুরগের গার আলাদা করে ফেলছি। আমি আগে ভুট্টাটা খাই, তারপর তোমাকে বলছি তুমি কিটা করছো। এই তো পালাচ্ছনি। আ, আ, আ। ঠিক আছে, তুমি তাও, আমি এখান থেকে পালাই। হ্যাঁ, বুঝলাম না, টার্কি মুরগের টমের সাথে লুকোচুরি খেলতাছে। যাই হোক, এসব দেখে তো আমার লাভ নেই। আমার এখানে ভুট্টা পেয়ে গেছি, তাহলে আমার তো হয়েই গেছে। আমি এই ভুট্টা নিয়ে বরঞ্চ আমার ঘরে চলে যাই, তারপর মজা করে খেতে হবে। এই এই এই, এই ভুট্টা আমি খাবো, ভুট্টা দাও। দচ্ছি, ভুট্টা নিয়ে আসবো এখনই। কি সর্বনাশ, টার্কি মুরগি লম্বা মাথা দিয়ে আমার ঘর থেকে ভুট্টা আবার নিয়ে আসছে। বাপরে বাপ, এটা কোন জাতীয় টার্কি মুরগি রে বাবা? এটাকে এখন জবাই করব কি করে, আর খাবোই কি করে? ওইদিকে মালিক চলে আসলে রান্না বান্না করবোই কখন? কিছুই তো বুঝতাছি না দেরি, কি করা যায় এখন বলো তো? হ্যাঁ, এখন যেহেতু বিয়েতে পড়ছো, এখন আমার কইতাছো কি করা যায়, তাই না? কিন্তু কিছু তো একটা করতে হবে। এই মুরগি যদি বাড়ি থেকে চলে যায়, মালিক আমাদের পিঠে তক্তা করে ফেলবে। ঠিক আছে, আজ থেকে তুমি আমি দুজন মিলেমিশে কাজ করব। এবার দাঁড়িয়ে না থেকে চলো, এখনই মুরগিটাকে ধরে আনতে হবে। দৌড়াও দেখি তাড়াতাড়ি মুরগির পিছনে। জেরি গেছে মুরগিকে ধরতে, আমারও তো যেতে হবে। ঠিক আছে জেরি, আমিও এখনো আইতাছি। কি ব্যাপার, মুরগি কই? হায় হায়, টার্কি মুরগি একবার এই রুম থেকে ওই রুমে যায়, ওই রুম থেকে ওই রুমে যায়। কি সর্বনাশ, এটাকে তো ধরতেই পারতাছি না জেরি। ও জেরি, এটাকে কেমনে ধরবে এখন? কত বড় সাহস, আমাকে ধরে জবাই করে নাকি তারা রান্না করে খাবে? আমাকে ধরাও ইম্পসিবল, খাও ইম্পসিবল। বরঞ্চ আমি তোমাদের সব খাবার খেয়ে ফেলেছি, এইবার তোমাদের প্রাসাদ থেকে আমি বের হয়ে গেছি। এবার এদেরকে একটা ডাক দে। ক্রক 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 ক্রক। টম এন্ড জেরি, আমি এখানে, আসো আসো। মুরগির কইলা দেখছো, আমগুরে আবার ডাহে তাকে ধরার লাগে। তোমার তো এখনই ধরুম। এই যে পাথরে বলটা দিলাম তোমার সামনে, এবার দেখো তুমি পালাও কি করে। আমাকে তোমরা ধরতে পারবা না, পারবা না। আমি ঠিকই পালাবো, পালাবো। কি ব্যাপার, এটা কি হলো রে বাবা? হায় হায়, আমি তো দৌড়ে পালাতে পারছি না, কিন্তু মনে হচ্ছে স্পিড আরো বেড়ে গেছে। ও, ভালো হয়েছে, এবার এটা দিয়ে পালাবো, আর ধরতে পারবে না আমাকে। আরে পালালে চলবে না তো, টমকে একটু সাহায্য করতে হবে। কি ব্যাপার, এটা ঘুরতে ঘুরতে এদিকে আসছে কেন? সর্বনাশ, পালাতে হবে। ওরে বাবা, পালানোর চান্সই পেলাম না, চ্যাপটা করে ফেলেছে আমায়। দেখি তো এটা কি করছে। সর্বনাশ, আবার আসছে, আবার চ্যাপটা করে ফেলেছে আমায় রে বাবা। এই টম, এখানে বাবা বাবা রাখলে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি আসো, মুরগিটাকে ধরতে হবে, তা না হলে কিন্তু মালিক আমাদেরকে পিঠে তক্তা করে ফেলে, বুঝতে পারছো? তাড়াতাড়ি আসো। ওই তো মুরগিটা মনে হচ্ছে এই সুন্দর বাগানের ভিতর ঢুকে গেছে। এখান থেকে মুরগিটাকে আমাদের ধরতে হবে, আর ধরাও অনেক সহজ হয়ে যাবে। দেখি তো এরা এখন কি করতেছে। কই এরা? মনে হচ্ছে ওই যে দেখে ফেলেছি, আমি আবার টুকরুক। এই তো মুরগিটা কোন কানে আমরা দেখে ফেলেছি, এবার আমরা এখানে চলে আসছি, কিন্তু মুরগি এখান থেকে চলে গেছে। সর্বনাশ, আগে যেখানে ছিলাম সেখানে মুরগি চলে গেছে, এবার আমাদেরও সেখানে যেতে হবে।
এরেং বেরেং তেরেং বেরেং 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 বেরেং। হ্যাঁ, এখান থেকে একেবারে আগের জায়গায় চলে গেছে, আবার ডুব দিলাম। আমি তোমাদের চেয়েও চালাক, আমাকে তোমরা জীবনেও ধরার পারতারা, বরঞ্চ তোমরা দুলাই হয়ে যাইবা আমাকে ধরতে ধরতে, বুঝতে পারছো? টুকরুক টুক। ওরে জেরি, এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একবার এইদিকে যাই, ওইদিকে যাই, কিন্তু কোনো দিকে আর এটাকে ধরতে পারি না। কি ব্যাপার, এখন তো আর দেখাই যাচ্ছে না জেরি। ব্যাপার কি, কি ব্যাপার? মনে হয় মস্ত বড় একটা ছিদ্র দেখতে পেলাম। সর্বনাশের মাথায় হারি, এইবার পড়বে আমাদের মাথায় বাড়ি। মুরগিটা তো এই ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। আরে, ওই তো পালাচ্ছে। জেরি, তাড়াতাড়ি এটাকে ধরতে হবে, এটা এখান থেকে চলে গেল। সর্বনাশ, এইবার কি করি? এখন তো মুরগিটাকে ধরে আনাও সম্ভব না, আর বাজার থেকে কিনে আনাও সম্ভব না। আর ওইদিকে আবার মালিক কিছুক্ষণ পর চলে আসবে। হায় হায়, এটা ভাবতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাজে কটা এখন? মালিক তো 12টার সময় আসবে। হ্যাঁ, 12টা তো বাইজা গেছে। হায় হায়, এইবার কি হবে কিছুই বুঝতাছি না জেরি। কিছু একটা বের করো বুদ্ধি। এই টম, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে, এদিকে আসো, শুনো। বলে 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 বুল্লু 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 টুল্লু বুল্লু বুল্লু বুল্লু। ঠিক আছে, এবার চলো আমরা এখনই কাজে লেগে পড়ি, কারণ মালিক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর যদি এসে দেখে মুরগি নাই, তাহলে আমাদেরকে পিটিয়ে তক্তা করবে। টম, তাড়াতাড়ি ময়দাগুলা কাজ শেষ করো, ময়দা বানানো তো হয়ে গেছে। এবার একটা কাজ করো, এই ময়দা থেকে পা বানাও, ঠিক আছে? চিকেনের পা বানাও। এত সুন্দর করতে হবে না, মোটামুটি হলে হয়ে যাবে। মালিক বুঝতেই পারবে না এটা ময়দার মুরগি। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন একদম নতুন নতুন টম এন্ড জেরির ফুল ইফুসি দেখতে চাও, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।